উনি ওই গদির মায়াটা ছাড়তে পারছেন না। তো গদির মায়া ছাড়তে পারছে না বলেই আমরা এরকম মানে হিস্টোরিক্যাল একটা পশ্চিমবঙ্গে যে একজন মুখ্যমন্ত্রী নিজে হেরে যাওয়ার পরেও সে গদি ছাড়ে না, এটা আমরা প্রথমবার দেখলাম। তো বানাতে পারেন না বসে বসে ঘরে, আমি এই যে তরকারি কাটছি, আমি মাছ কাটছি, আমি এই খাচ্ছি ওই তো করতে পারেন না। তো উনি কিছু একটা তো করতে হবে ওনাকে, ও কালো কোট পরে বেরিয়ে গেলেন। দিদি, আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উনি হাইকোর্টে হাজির হয়েছে আইনজীবীর বেশে, কি বলবেন? সকলকে প্রথমে পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয় করেছেন এবং ভারতীয় জনতা পার্টি আমাদের মুখ্যমন্ত্রী পেয়েছে একজন স্বচ্ছ ব্যক্তিত্ব, যিনি আমাদের এই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার প্রত্যেক মানুষ দেখতে পাচ্ছেন টিভির পর্দায়ও যে এক একটা মাস্টার স্ট্রোক কিভাবে উনি দিচ্ছেন এবং কিভাবে পশ্চিমবঙ্গের যে উন্নতির পথে উনি যে অগ্রসর নিয়ে যাচ্ছেন প্রত্যেকেই বুঝতে পারছেন। আর যেটা আপনি বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যা উনি করছেন, অ্যাকচুয়ালি কি বলুন তো, উনি ওই গদির মায়াটা ছাড়তে পারছেন না। তো গদির মায়া ছাড়তে পারছে না বলেই আমরা এরকম মানে হিস্টোরিক্যাল একটা পশ্চিমবঙ্গে যে একজন মুখ্যমন্ত্রী নিজে হেরে যাওয়ার পরেও সে গদি ছাড়ে না, এটা আমরা প্রথমবার দেখলাম। তিনি পদত্যাগ করেননি। মানে এই যে জিনিসটা, উনি যে পদত্যাগ করছেন না তারপরেও নিজের গদি আঁকড়ে বসেছিলেন, এটা তো আমাদের কাছে একটা নতুনত্ব ব্যাপার। মানে আমাদের কাছে কেন, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে একটা হাস্যকর ব্যাপার। আর উনি এই হাস্যকর মানে হতেই চান বোধহয়, মানে মুখরোচক কিছু যে মানে কন্টেন্ট মানুষের কাছে তুলে ধরতে চান, তার জন্য এই সব জিনিস করেন। তো এখন ওনার যে একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে টিভির পর্দায় সবসময় থাকা, সবার মুখে মমতা ব্যানার্জি এই যে নামগুলো শোনা, এই জিনিসগুলো একটা মানুষের অভ্যেস হয়ে দাঁড়ায়। সেই অভ্যেসটা ছাড়তে পারছেন না, তার জন্য টিভির পর্দায় এবার কিভাবে আসবেন? মানে একবার রিল তো বানাতে পারেন না বসে বসে ঘরে, আমি এই যে তরকারি কাটছি, আমি মাছ কাটছি, আমি এই খাচ্ছি ওই তো করতে পারেন না। তো উনি কিছু একটা তো করতে হবে ওনাকে, ও কালো কোট পরে বেরিয়ে গেলেন। না, উনি সব কিছুই করতে পারেন, কিন্তু মানুষরা কি তাকে নিচ্ছে? মানুষের কাছে তো উনি একটা কমেডিয়ান হয়ে যাচ্ছেন। মানে আমরা কমেডিয়ান শো দেখে এখন ওই নিউজ চ্যানেল চালানে মাঝে মাঝে এরকম রোমাঞ্চকর ঘটনা যেগুলো উনি নিয়ে আসছেন, একটুখানি মুখরোচক ঘটনা, এগুলো আমাদের মানে একটু হাসায় আর কি। প্রত্যেকটা মানুষই হাসছে এবং সেখানে সেইভাবেই তারা কমেন্ট করছে। তো উনি যে আহ্বান জানাচ্ছেন সিপিএমদেরকে, যে বলছেন, আদেও কি তারা সাড়া দিচ্ছে? আমরা তো সেখানে দেখতে পাচ্ছি যে সিপিএমের নেতা নেত্রীরা তা কী বলছে, যে আপনি যখন চলে গেলেন আপনি এই সব করে গেলেন, আপনি ওই করে গেলেন, আপনার জন্য আজকে এই হলো, সব দায় তো তার উপরে দিচ্ছে এবং তার ভাইপোর উপরে দিচ্ছে। এবং সিপিএম পার্টি কি তাদের সঙ্গে একত্রিত হবে? সেটাও কি কোশ্চেন ব্যাপার। তো উনি ডাকতেই পারেন, উনি যে একটা যে নাটক এবং যে রঙ্গমঞ্চ তৈরি করেন সেসব ওনার পক্ষেই মানে সম্ভব, এটা অন্যদের পক্ষে তো সম্ভব না। তো উনি এসব করতেই পারেন, সেগুলো আমাদের পশ্চিমবঙ্গের জনতারা মুখরোচকভাবে নিচ্ছে। সেই জন্য আমরা সেটা নিয়ে আমাদের কোনো কিছু আর বিশেষ বক্তব্য নেই। মানুষরা সেটা দেখছে এবং মানুষরাই বিবেচনা করবে। দেখুন, আগের থেকে বলে দিলে সেই রোমাঞ্চটাই কেটে যাবে, কিন্তু তো সেই রোমাঞ্চটা থাক, টান একটা যে রোমাঞ্চ হয়ে রয়েছে যে আজকে কার পালা, এবং মানুষদের যে উৎসাহটা বেড়ে গেছে, যে সকাল থেকে এখনো পর্যন্ত একটাও গ্রেপ্তার হয়নি, এখনো পর্যন্ত পুলিশ ধরেনি কাউকে, মনটা কিরকম একটু খালি খালি লাগছে না? এই ব্যাপারটা একটু থাক, তাহলে মানুষের একটু উৎসাহটা বাড়বে যে এবার আজকে সারাদিনে কার হবে গ্রেপ্তার, এই জিনিসটা একটু রাখি। তাই জন্য আমি বলছি না আগের থেকে, কারণ আমরাও নিজে সেই জন্য ওয়েট করে রয়েছি যে আজকে কার পালা, কালকে কার হবে। তো এই জিনিসটা যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের সব মানুষরা চাইছে যে যারা এই এতদিন ধরে এই গরু পাচার, এই বালি চুরি, এই কয়লা চুরি, এত মানে দুর্নীতি করে গেছে, এই একজন করে সেই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো জেলের পিছনে যাক, জেলের ভাতটা একটু খেয়ে দেখুক।
ভালো তো। আমাদের এখানে টলিগঞ্জের যে ২ দাদা ছিলেন, যার এতদিনের কৃতিত্বর সেই ফাইলগুলো খুলুক, আমরা দেখি একটু। এবং সেখানে কি হয়েছিল সেটাও মানুষ জানুক। কারণ ওনাকে তো ভগবান বলে সেরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের অনেক যারা যুব রয়েছে, যুবরা, তারা তো সেইভাবেই তাকে দেখে না। তো সেখানে আমরা চাইবো যে এই জিনিসটা হোক, যেটা উনি করছেন ভালো করছেন। এবং আগামী দিনে আরও এরকম অনেক ফাইল আছে যেগুলো খুললে পরে হয়তো তাদের অনেক কিছুই বন্ধ হয়ে যেতে পারে। এখন সেই জিনিসগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকবো। শান্তনু সিনহা বিশ্বাস, ওনাকেও এখন ইডি জেরা করছে 10 ঘন্টা জেরার পর, উনিও এখন মানে অ্যারেস্টেড। হয়ে যাবে নিশ্চয়ই, সেটাই মানে স্বাভাবিক ব্যাপার। কারণ একের পর এক দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে ধরবার জন্য যেভাবে মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা অতি উত্তম। আর এটাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো সব কিন্তু জেলের পিছনে যাবে। এবং তারা কোনো রকমভাবে যে এত মানুষের মানে তাদের যে ভবিষ্যৎ যে নষ্ট করেছে, সেগুলোর কিন্তু তাদের সেই মানে যে দোষ করেছে সেই দোষের তারা যেন শাস্তি পায়, সেটাই যেন প্রত্যেকে চায়, আমরাও তাই চাই। কিন্তু নতুন সরকার গঠন হতে না হতেই রাতারাতি 2016 ওএমআর শিট প্রকাশ হলো। তাহলে আপনি ভাবতে পারছেন যে এই জিনিসগুলো কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। তার মানে উনি এটা ভাবতে পারছেন যে উনি কখনোই স্বচ্ছ একটা পরিস্থিতি মানুষের কাছে রাখতে চাইছিলেন না। দুর্নীতিগ্রস্ত সরকারকেই উনি আগিয়ে নিয়ে যেতে চাইছিলেন। না হলে এটা নতুন সরকার আসার পরেই এটা কি করে হয় সম্ভব, যেটা এতদিন উনি করছিলেন না। তো সেইটাই সবার কাছে খুব পরিষ্কারভাবে চলে এসছে যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে কিভাবে অধিগ্রহণ, এই যে জমি দেওয়া হলো বিএসএফকে, যেটা উনি এতদিন ধরে আটকে রেখেছিলেন, সেটাও সঙ্গে সঙ্গে কি করে সম্ভব হলো। সম্ভব তো হলো, সেটা দেওয়া হলো। এবং তারপরে এই যে যারা এই যে গরু পাচার করতো তাদের এটা বন্ধ করানো হলো। এইটা এতদিন ধরে চলছিল, ওনার সরকার চলাকালীন এতদিন ধরে চলছিল। তো এই যে পদক্ষেপগুলো, এগুলো নতুন সরকার কী করে নিচ্ছে তাহলে? এগুলো তো উনি আগেও নিতে পারতেন। তার মানে বুঝতে পারছেন যে কোথায় পার্থক্যটা, বিশাল পার্থক্য, বিশাল পার্থক্য। আর সেই জন্যই যাদেরকে ভয় দেখানো হয়েছিল যে বিজেপি সরকার আসলে আপনাদের এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, আপনাদেরকে হ্যাঁ, আপনাদেরকে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনারা সবাইকে জয় শ্রীরাম বলতে হবে, নাহলে আপনি এইখানে থাকতে পারবেন না, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের নাম কেটে দেওয়া হবে। তা কি হয়েছে? মানুষরা তা খুব সচ্ছলভাবে নিজেদের কাজকর্ম করছেন এবং রুজি রুটি নির্বাহ করছেন। অন্নপূর্ণা ভান্ডার শুরু, তারপর মেয়েদের জন্য ফ্রিতে সরকারি বাসে ট্রাভেল, কেমন ভাবে দেখছেন? ভীষণ ভালোভাবে, আমি ভীষণ খুশি। এমনকি আমি যেহেতু মহিলা, আমার কাছে এরকম অনেক অনেক মহিলারা যোগাযোগ করছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা কিভাবে নিজেদের নাম নথিভুক্ত করব। যাদের আগে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা পর্যন্ত জিজ্ঞেসবাদ করছে যে সেটা আমাদের থাকবে কি না। তাদেরকে সেই আশ্বাসটা দিচ্ছি যে হ্যাঁ, সরকার বলেছেন, নতুন সরকার, বিজেপি সরকার, কি আপনাদের যেটা রয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার সেটা থাকবে, সেখানে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার আপনাদের টাকাটা ঢুকবে। সেইভাবে তাদেরকে যে এই ইনফরমেশনগুলো দেওয়া, সেগুলো আমরা দিচ্ছি। তারা খুশি যে তাদের জন্য যে বাসের যে একটা যে সরকারি বাসের যে ফ্রিতে করে দেওয়া হয়েছে, এই যে সুবিধাটা, তার জন্য কত মহিলারা খুশি, ভীষণ খুশি। প্রত্যেকেই মানে আশীর্বাদ দিচ্ছে যাতে এই সরকার আরও ভালো 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 কাজ করুক এবং মানে এখানে যাতে শিল্প আসুক, আর কলকারখানা গড়ে উঠুক, মানুষেরা চাকরি পাক, আর খুব উন্নতির পথে এগোক পশ্চিমবঙ্গ।